কখনো কখনো জীবনে আমরা খুব ব্যস্ত হয়ে যাই, তাই না? হুট করে যদি বাড়ির বাইরে যেতে হয় কোনো কারণে, আর যদি এরকম ছোট্ট বেলকনি বাগান থাকে, তাহলে তো কি হতে পারে? চলুন দেখি। আমার ছোট্ট বেলকনির প্রিয় গাছগুলো দেখেন কি অবস্থা। আপনারা দেখতেই পাচ্ছেন। তো এটা অনেকদিন আগের ভিডিও। তো আমি যখন বাড়িতে গিয়েছিলাম, বাড়ি থেকে আসার পর কি অবস্থা হয়েছে সেটা আপনাদের মাঝে একটু শেয়ার করছি। তো আমার বেলকনির প্রিয় গাছগুলোর পাতা দেখেন মলিন হয়ে গিয়েছে, গোড়াগুলো শুকিয়ে গিয়েছে, পাতা ঝরে পড়তেছে এবং মাটিতে হাত দিলে যেন মনে হচ্ছে মাটিগুলো ঝুরঝুরে হয়ে পড়েছে। গাছগুলো যেন আমাকে খুঁজছে, গাছের গোড়াগুলো এমন অবস্থা, প্রতিটি গাছ যেন আমাকে খুঁজছে এবং তারা পানি চাচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম। আমি মনুফাস লাইফস্টাইল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? এই তো চলে এসেছি আরেকটি নতুন ব্লগ নিয়ে। নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। ভিডিওর শুরুতে আমার প্রিয় আপু ভাইয়াদের একটি কথা মনে করিয়ে দিতে চাই। যারা আমার ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। তো আমরা যারা ইউটিউবে ভিডিও আপলোড দেই তারা সবাই জানি যে একটা ভিডিও আপলোড করার পেছনে কতখানি শ্রম এবং কতখানি কষ্ট থাকে। আশা করব যারা ভিডিওটি দেখবেন আপনারা সবাই আমাদের কষ্টের মূল্য দিবেন। ভিডিওটিতে একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত ফুল ওয়াচ করবেন, অ্যাড সহ। তো যাই হোক প্রিয় বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমার গাছগুলোর কি অবস্থা, সবকিছু যেন আউলে ঝাউলে হয়ে গেছে। তো এই যে এই গাছের অনেকগুলো কলি এসেছে, কিন্তু সে কলিগুলো ফুটে উঠতে পারেনি। একটা কথা কি জানেন, গাছের প্রাণ হচ্ছে পানি। ঠিক মতো পানি না পেলে গাছের পাতা ঝুলে যায়, হলুদ হয়ে যায়। আর সঠিক সময়ে পানি দিলে গাছের পাতা চকচকে সবুজ হয়, ফুল ফোটে, আর গাছগুলো প্রাণবন্ত দেখায়। এই যে দেখতে পাচ্ছেন গাছগুলোতে পানি দেয়াতে যেন মনে হচ্ছে তারা প্রাণ ফিরে পেয়েছে। তো সকালে পানি দিলে রোদে শুকিয়ে যায় আর গাছ সারাদিন আর্দ্রতা পায়। তবে সময় না পেলে সন্ধ্যায় সূর্য ডোবার পরে হালকা পানি দিতে পারেন। রাতে পানি দিলে মাটি যেন বেশি ভিজে না থাকে সেটাও কিন্তু খেয়াল রাখতে হবে। যেহেতু আমি বাসায় ছিলাম না, এটা সন্ধ্যাবেলার ভিডিও, আপনারা দেখে অলরেডি বুঝতেই পারছেন চারিদিকে অন্ধকার। তো আমি বেলকনিতে লাইট দিয়ে ভিডিওটি করেছি। তো এই যে আমার গাছগুলোতে পানি দেওয়ার পরে কিরকম সজীবতা ফিরে পেয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। প্রতিটা গাছের পাতা প্রাণবন্ত হয়ে উঠেছে। মানি প্ল্যান্ট গাছের পাতাগুলো নুয়ে পড়েছিল, পানি দেয়াতে যেন সজীবতা ফিরে পেয়েছে। তো গাছের গোড়ায় পানি দিলে, পাতার উপর না দিলে না দেয়াটাই ভালো। হঠাৎ বেশি পানি না দিয়ে ধীরে ধীরে পানি দিতে হবে, যেহেতু অনেকদিন ছিলাম না। আর যাদের ছোট্ট বেলকনি রয়েছে, গার্ডেন আছে আর কি, তারা 1 লিটার বোতলে পানি প্রতিদিন রাখবেন, 5 থেকে 10 মিনিট দিলেই কিন্তু গাছগুলো সুন্দর থাকবে। তো এই যে ছোট্ট একটা ক্যাকটাস রয়েছে, আমার একটা ক্যাকটাস নিয়েছিলাম, সেখান থেকে দুইটা সানা পোনা বের হয়েছে। তো আমার মেয়েরা বলে যে আম্মু এটা তুমি, তোমার পাশে আমি এবং আমার ছোট্ট আপি, মানে আমার 2 মেয়ে আর আমি নাকি, ওর বাবা আর কি অফিসে আছে সেরকমটা মনে করে। তো যাই হোক, তারপরে এটা ছিল পরের দিনের ভিডিও। যেহেতু কোথাও যদি যাওয়া হয় তাহলে বুঝতেই পারছেন কি পরিমাণ কাপড় জমে। তো যে কাপড়গুলো ওয়াশিং মেশিনে দেয়া যাবে সেগুলো আমি ওয়াশিং মেশিনের মধ্যে ওয়াশ করার জন্য কাপড়গুলো দিয়ে দিয়েছি। আসলে কোথাও গেলে অনেকগুলো কাপড় হয়, সবগুলো কাপড় ওয়াশ করা পসিবল হয় না হাতে। এজন্য আমি বেশ কিছু কাপড় ওয়াশিং মেশিনে দিয়েছি। আর যেগুলো ওয়াশিং মেশিনে ওয়াশ করা যায় না, জাস্ট একটু শ্যাম্পু ওয়াশ করব, সেগুলো ওয়াশরুমের বাইরে রেখেছি। ওগুলো আমি একটু জাস্ট শ্যাম্পু ওয়াশ করে নিব, ওগুলো হাতে ওয়াশ করে নিব। তো এই যে বেশ কিছু কাপড় আমি ওয়াশিং মেশিনে দিয়ে আমি টাইম সেট আপ দিয়ে দিলাম, পানির পরিমাণ সবকিছু সেট আপ করে অন করে দিলাম। এদিকে কাপড় ওয়াশ হতে থাক, আমি বাকি কাজগুলো সেরে নিই। কারণ আমরা যারা গৃহিণী তারা কিন্তু একটা কাজের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলে না, একের পর এক কাজ আমাদের করে নিতে হয়। তো এই যে এখানেও বেশ কিছু কাপড় রয়েছে, এগুলোও ধুয়ে নিব। এটা যেহেতু সকালে, এজন্য সকালে নাস্তার প্রয়োজন, সেই জন্য এই যে আটা মেখে রেখেছি, আমি পরোটা বানাবো।
সেই পরোটাটা বানানোর জন্য আমি আটার ডোটা তৈরি করে রেখেছিলাম। দেখেন কতটা সফট হয়েছে। তো খালি পেটে কাজ করলে কাজে কিন্তু এনার্জি পাওয়া যায় না, সেই জন্য ভাবলাম যে সকালের নাস্তাটা আগে করে নিই। আর যেহেতু 2 মেয়ে আছে, বড় মেয়েকে একটু পর তার টিচার পড়াতে আসবে, তাই তো ঝটপট করে 2 মেয়ের জন্য নাস্তা রেডি করে দিলাম। গরুর মাংস গরম করে দিয়েছি আর তাদের ফেভারিট পরোটা বানিয়ে দিয়েছি। তারা নাস্তা করে নিল। আর এই যে আপনারা দেখতেই পাচ্ছেন আমার বড় মেয়েকে তার টিচার পড়াচ্ছে। তো তারপরে অনেক কিছু ভিডিও আমি স্কিপ করে গিয়েছি, ক্যামেরাটা অন করা হয়নি। এটা হচ্ছে একদম বিকেল বেলার ভিডিও। দুপুরে রান্না হয়েছে, খাওয়া হয়েছে, এগুলো সবকিছু কিন্তু অফ ক্যামেরায় হয়ে গিয়েছে। সেগুলোর ভিডিও ফুটেজ আমি নিতে পারিনি। তো এইটা হচ্ছে আমার বিকেলের ভিডিও। বিকেলের ভিডিও আমি বোঝাতে চাচ্ছি, বিকেলে ছাদে থেকে কাপড় নিয়ে এসে রেখেছি। দেখেন পুরো খাট যেন ছড়িয়ে আছে কাপড়ে, এতগুলো কাপড় ওয়াশ করেছি। তো এই কাপড়গুলো এখন একটা একটা করে প্রত্যেকটা আমি সুন্দর মতো গুছাবো, গুছিয়ে ওয়ারড্রপের উপর রেখে দিব। সরি, ওয়ারড্রপের উপর না, ওয়ারড্রপের ভেতরে পার্ট বাই পার্ট রেখে দিব। কারণ আমি কাপড়গুলো আমার মেয়েদের ড্রয়ার আলাদা করেছি, আমার হাজবেন্ডের ড্রয়ার আলাদা করেছি, এমনকি আমার ড্রয়ারও আলাদা, যেন কাপড়গুলো যখন আমরা বের করব তখন খুঁজে পেতে সুবিধা হয় এবং দেখতেও ভালো লাগে। ঘর গোছানোর মধ্যে এক ধরনের অন্যরকম সুখ আছে, তাই না? নতুন ধোয়া কাপড়ের সেই হুইলের গন্ধ, নরম কাপড়ের ছোঁয়া, আর যখন ওয়ারড্রপের ভেতর সুন্দর করে সাজিয়ে রাখা যায়, মনে হয় নিজের মনের অগোছালো দিকগুলো গুছিয়ে রাখছি। ধোয়া কাপড় গুছিয়ে রাখলে সকালে কাপড় খুঁজে বের করার সময় অস্থিরতা থাকে না। আবার দেখা যাচ্ছে কাপড়ে গন্ধ বা ভাঁজের দাগ পড়ে না। ঘর পরিপাটি দেখায়, মনও ফুরফুরে থাকে। কাপড় গোছানোর সাথে সাথে নিজের দিনটাকেও যেন গোছানো এবং পরিপাটি মনে হয়। আগেকার দিনে মা চাচিরা কি বলতেন ধোয়া কাপড় নিয়ে জানেন? তারা বলতেন ধোয়া কাপড় যখন ওয়ারড্রপে রাখবে তখন অবশ্যই সূরা ফাতিহা পড়ে রাখবে, যেন কাপড়ে বরকত থাকে। আর যিনি এই কাপড়টা পরবে তার দিন যেন ভালো যায়। জানি না কথাটা কতখানি সত্যতা, আমি কখনো ট্রাই করিনি, তবে অবশ্যই দোয়া কালাম পড়া উচিত, এটুকু আমি জানি। তো আপনারা কে এই কথাটা জানেন বা মানেন অবশ্যই কমেন্ট অপশনে জানাবেন। তো এই তো দেখতে দেখতে আমি এক এক করে সবগুলো কাপড় গুছিয়ে নিচ্ছি। আসলে যেহেতু একটা দুইটা কাপড় না, বেশ অনেকটা কাপড়, এই জন্য সময় লাগছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন পার্ট বাই পার্ট আমি গুছিয়ে নিয়েছি। এখন এগুলো প্রত্যেকটা জায়গা মতো রেখে দিব। শার্ট যেহেতু গোছানোর প্রয়োজন নেই, এগুলো আয়রন করতে দিব, সেজন্য হ্যাঙ্গারের মধ্যে ঝুলিয়ে ওয়ারড্রপের যে পাশে আছে হ্যাঙ্গার করে রেখে দিব। আর বাকিগুলো ওয়ারড্রপের ভেতরে রাখবো। তো দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা কাপড় আমি খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আপনারা কি কখনো খেয়াল করেছেন নতুন ধোয়া কাপড়ের গন্ধে একটা অদ্ভুত শান্তি আছে? ধোয়া কাপড়গুলো কিন্তু কথা বলে। সেই কাপড়গুলো আমাদের বলে, দেখো আমি এখন পরিপাটি, সাদা, পরিষ্কার এবং হালকা আছি। তুমি যদি আমায় এমন করে রাখো প্রতিদিন, তোমার সকালবেলাও হালকা হয়ে যাবে। ভাবতে পারছেন? দারুণ কথা বলেছে না? তো যাই হোক, কাপড়গুলো গুছিয়ে রাখলে ঘরটা যেমন সুন্দর দেখায়, তেমনি নিজের মনেও ফুরফুরে ভাব আসে। যখন ওয়ারড্রপ খুলে সুন্দর করে রাখা কাপড়গুলো দেখি, মনে হয় নিজের জন্য যত্ন নেওয়া আসলে ছোট কাজ নয়। এই ছোট ছোট যত্নের মধ্যেই জীবনের শান্তি লুকিয়ে আছে। তো যাই হোক, প্রতিদিন আমি আমার সংসারের কাজগুলো এভাবে যত্ন সহকারে করে থাকি। তো এই যে আমার সবগুলো কাপড় গোছানো হয়ে গিয়েছে, অলরেডি আপনারা দেখতে পেয়েছেন। তো যে শার্ট গুলো ছিল সেই শার্ট গুলো হ্যাঙ্গার করে আমি ওয়ারড্রপের যে পাশে এই যে হ্যাঙ্গার করে রেখে দিলাম। তো যখন এগুলো আয়রন ছাড়া যদিও পরা যাবে না, সময় মতো আয়রন করে নিব, আপাতত রাখলাম। তো এখন যেহেতু আয়রন করা সম্ভব না, পরে একদিন আয়রন করে নিব। তারপরে যে কাপড়গুলো ছিল সেই কাপড়গুলো পার্ট বাই পার্ট আমি রেখে দিচ্ছি। এটা হচ্ছে আমার বড় মেয়ের ড্রয়ার। তো দেখতেই পাচ্ছেন যেন ড্রয়ারে কাপড় ধরছে না, কিন্তু যখন সে ড্রেসগুলো পরে বা বাইরে যাওয়ার জন্য ড্রেসগুলো পরে তখন বলে যে আম্মু আমার ড্রেস কোথায়, আমি পরবো কোনটা। তো আসলে এরকমটাই হয়, পার্ট বাই পার্ট আমি কিন্তু গুছিয়ে রাখি। ওর ড্রয়ারে শুধুমাত্র ওর কাপড়গুলোই থাকে। আমি আমার ছোট মেয়ের কাপড়গুলো ওর ড্রয়ারে রাখি না, যেন খুঁজে পেতে সুবিধা হয়।
যেন সে কোচিং এ যখন যায় কিংবা স্কুলে যায় যেন সে হাতের কাছে কাপড়গুলো পেয়ে যায়। এই জন্য আমি বড় মেয়ের ড্রয়ার গুলোতে শুধুমাত্র বড় মেয়ের কাপড়গুলোই রাখি, আর ছোট মেয়ের ড্রয়ারে শুধুমাত্র ছোট মেয়ের কাপড়ই রাখি। তো আপনারা দেখতেই পাচ্ছেন বড় মেয়ের কাপড় রাখা শেষ। এখন উপরে যেটা রয়েছে এটা হচ্ছে ছোট মেয়ের ড্রয়ার। তো ছোট মেয়ের ড্রয়ারেও আর কি সুন্দর করে মেয়ের কাপড় গুছিয়ে আমি ছোট মেয়ের ড্রয়ারে রেখে দিলাম। তো এইভাবে প্রতিটা দিন আসলে সংসারের প্রতিটা কাজ খুব যত্নের সাথে আমি করে থাকি। তো আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেই মূল্যবান মতামতটি অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।